এবার রাইয়ের ভালোবাসার উপরে ধিক্কার জানালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন রাইয়ের সাথে অনির্বাণের এই অশান্তির কথা জানতে পারে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই সবসময় নিজেকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করিস না, কারণ সবসময় যে ভুলটা তোরই সেরকমটা নাও হতে পারে। অপর পক্ষেরও মানুষটাকে জাজ করার তো যথেষ্ট পরিমাণে অধিকার আছে, তাই তুই ভুলে যাস না যে তুই একটা মেয়ে বলে তোর ওনার সাথে সংসারটা করতে হবে, বিধায়ী যে তুই তার সকল অপরাধগুলোকে দেখেও না দেখার ভান করবি, সেরকমটা তো নয়, তাই না? তাহলে তোকে উল্টো দুর্বল ভেবে আরও বেশি তোকে আক্রমণ করার চেষ্টা করবে, আর সেই মানুষটাকে সেই সুযোগটা অন্তত তুই দিবি না আমি আশা করি, কারণ তুই যথেষ্ট পরিমাণে শিক্ষিত একটা মেয়ে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না রে স্রোত, সত্যকার অর্থে আমি হয়তো অনির্বাণকে ভুল বুঝে ফেলেছি, কারণ অনির্বাণ তো আগেই আমাকে বলেছিল যে কোয়েল নাকি অসুস্থ হয়ে পড়েছে, আর ওর এই বিপদে অবশ্যই অনির্বাণকে ঝাঁপিয়ে পড়তে হবে, সেটাই স্বাভাবিক, কারণ কোয়েলের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের, তাই না? যেখানে আমি ব্যস্ত সেখানে তো অবশ্যই অনির্বাণকে এগিয়ে যেতে হবে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা দিদিভাই তুমি একটা কথা বলতো, অনি দাদাভাই তো মোটেও কোয়েলকে পছন্দ করতো না, তাই না? তাহলে গায়ে পড়ে কোয়েলেরকে সুস্থ করে তোলার দায়িত্বটা কেন অনির্বাণ দাদাভাই নিজের কাঁধে নিয়ে নিল বলতো? আমার কেন জানি না মনে হচ্ছে যে অনির্বাণ দাদাভাই হয়তো বা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। একদিকে তোকে খুশি রাখার চেষ্টা করছে ভুলভাল বুঝিয়ে, অন্যদিকে কোয়েলের সাথে নিজের সম্পর্কটা নতুন করে ঝালিয়ে নেওয়ার কথা ভাবছে। কারণ তুই একবার ভেবে দেখতো যে তুই যে সুখটা অনির্বাণ দাদাভাইকে দিতে পারবি না, সেই সুখটা কিন্তু কোয়েল অনির্বাণ দাদাভাইকে দিতে পারবে, আর তার জন্য স্বাভাবিকভাবে কোয়েলের প্রতি অনির্বাণ দাদাভাইয়ের দুর্বলতাটা হওয়াটাই স্বাভাবিক। তুই সেই জিনিসটা কিন্তু একদম নজরান্দাজ করার চেষ্টা করিস না রাই দিদিভাই ওদিকে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুই ঠিকই বলেছিস, কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ যেভাবে আজকে আমার কাছে এসে সাফাই গাইলো, তারপরে তো আমার কেন জানি না মনে হচ্ছে যে না আমি হয়তো অনির্বাণকে ভুল বুঝেছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই এতটাও ভালোবাসা অন্ধ হয়ে যাস না যে যার ফলে কিনা ঠিকঠাকই ঠিক আর বেঠিকটাকে বেঠিক বলে তুই বিবেচনা করতেও ভুলে যাস। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে একবার অন্তত বাড়িতে গিয়ে আমি গোটা বিষয়টাকে বোঝার চেষ্টা করব, কারণ আমি চাই না যে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্তর কারণে আমাদের ভালোবাসার উপরে আরও একবার প্রশ্ন উঠুক। তুই তো খুব ভালো করে জানিস যে অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমরা আবারও এক হয়েছি, কিন্তু আমি চাই না যে বাইরের লোকের কারণে আমাদের সংসারটা ভেঙে যাক। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কিন্তু দিদিভাই তুই যদি সব বোকার মতন মাথা ঝুঁকে মেনে নিস না, তাহলে আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই তোকে বোকা ভেবে তোর ইমোশনস নিয়ে খেলা শুরু করে দেবে, তখন কিন্তু তুই পরে গিয়ে আফসোস করবি। আমার কথাটা মাথায় রাখিস, তাই যে কোনো মূল্যে নিজেকে মোটা অনির্বাণ দাদাভাইয়ের সামনে দুর্বল দেখানোর চেষ্টা করিস না। এই কথা বলা মাত্র ওদিকে অনির্বাণকে রাইয়ের বিরুদ্ধে উস্কানোর জন্য কোয়েল বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ তুমি আমাকে একটা কথা বলো তো, যত যা কিছুই হয়ে যাক না কেন রাইয়ের যদি নিজের ভালোবাসার উপরে আস্থা থাকে, তাহলে আর যাই হোক না কেন ও হাজার কিছু দেখা সত্ত্বেও তো নিজের মনকে বিশ্বাস করাতে পারবে না। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে তোমার একবার হলেও রাইয়ের ভালোবাসার পরীক্ষা করা উচিত, কারণ যদি সত্যকার অর্থের ভালোবাসাটা সত্য হয়ে থাকে তোমার প্রতি, তাহলে যে যতই ওর চোখে আঙুল দিয়ে কিছু দেখানোর চেষ্টা করুক না কেন, ও কোনো মতেই তোমার উপরে সন্দেহ করে থাকতে পারবে না। কারণ সন্দেহ কাদের মধ্যে হয়? যাদের মধ্যে কিনা ভুল বোঝাবুঝির একটা জায়গা থাকে, যাদের মধ্যে কিনা একটা গ্যাপ থাকে। কিন্তু তুমি তো সবসময় এটাই দাবি করে এসেছো যে তুমি এবং রাই একে অপরকে অন্ধের মতন ভালোবাসো, তাহলে তোমাদের মধ্যে আবার কিসের এত সন্দেহ বলো তো? তুমি একবার পরীক্ষা নিয়ে দেখো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবে না।